ঝাড়খণ্ডে জিলিপি। আগে শুনতাম জিলিপির নাকি 2.5 পেঁয়াজ হয়, কিন্তু এর অগন্তি পেঁয়াজ। লং ট্যুরে বেরিয়েছি আর রাস্তায় আখের রস খাবো না তাই কি হয়, এক গ্লাস আখের রস। কালারটা খুব সুন্দর, পুদিনা পাতা দেওয়া আছে, লেবু দেওয়া আছে আর নুন দেওয়া আছে। ও গড ও গড ও গড, আরে বাস এ কি হলো। গুড মর্নিং ফ্রেন্ড, ঝাড়খণ্ড এক্সপ্লোর সিরিজের আজকে 4th দিন। হোটেল থেকে সকালবেলা চেক আউট করে বেরিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দেবো আর কি। তার আগে আমরা এখান থেকে প্রথমে যাবো দশম ফলস। দশম ফলস দেখে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এই ভিডিওতে আপনারা দশম ফলসটাও দেখে নিতে পারবেন। তো মোটামুটি 4 দিনের ট্রিপ ছিল, আর একদিন হাতে রাখলে বেতলাটাও ঘুরে নিতে পারতাম, কিন্তু হাতে সময় নেই, তাই আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে। তবে যাওয়ার পথে দশম ফলসটা দেখেই তারপর যাবো। চিনি ছাড়া চায়ের অর্ডার করা হয়েছে, তো চিনি ছাড়া চা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর করে চা করেছে। আপনারা এখান থেকে চা খেতেই পারেন এই মার্কেটটার মধ্যে। চায় আচ্ছা বানিয়ে হ্যাঁ। এই যে চায়ের কোয়ালিটি, এই দোকান থেকে চা খেলাম, 10 টাকা ভাড়, মানে 10 টাকা এই কাপ। চা অনেকটাই আছে, চিনি ছাড়া বানিয়ে দিয়েছে, ভালোই বানিয়েছে। তাহলে বন্ধুরা, নেতারহাট পর্ব আপাতত শেষ। নেতারহাট থেকে আমরা এখন বেরিয়ে যাবো হচ্ছে দশম ফলসের দিকে। অ্যাকচুয়ালি যাচ্ছি বাড়ির দিকে, দশম ফলস দেখে তারপর আমরা বাড়ির পথে রওনা দেবো। মোটামুটি এখান থেকে 12 ঘন্টা লাগবে নেতারহাট থেকে আমাদের বাড়ি পৌঁছতে আর কি। তো তার আগে দশম ফলস যাবো। দশম ফলস মোটামুটি 5 ঘন্টা এখান থেকে সময় লাগবে। তো দেখা যাক এখন কটা বাজে। এখন বাজে 7:45, মানে প্রায় 8টাই বাজে। তো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। তো রাস্তা যেতে যেতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। তা বল, তোরা কিছু বল, কেমন লাগলো নেতারহাট? নেতারহাট জায়গাটা সম্পর্কে আগে আমাদের কোনো ধারণা ছিল না, কিন্তু এসে পুরো ধারণাটা পাল্টে গেল। অনেকটা দেখতে ঠিক কাশ্মীরের মতোই লাগছে নেতারহাটকে। চারিদিকে উপত্যকা, ভ্যালি, সুন্দর সাজানো এবং সত্যি অসাধারণ। আপনার চাইলে একবার আসতেই পারেন এই জায়গা দেখতে। আশা করি অবশ্যই ভালো লাগবে এবং বিফলে যাবে না আপনাদের ঘোরাটা। 35 কিলোমিটার পাহাড়ের উপর উঠে তারপর সমতল, অনেকটাই সমতল। একদম কাশ্মীর যেমন পাহাড়ের উপর উঠে সমতল, ঠিক সেরকমই সমতল রাস্তা। কাশ্মীরের মতো রাস্তা, দার্জিলিং গ্যাংটকের মতোই রাস্তা, অনেকটা আবার আপনার ওই উড়িষ্যার দারিংবাড়ির মতন রাস্তা, পাহাড়িও, খুব সুন্দর রাস্তা। গাড়ি ড্রাইভিং করে খুব ভালো লাগছে, সাইট সিন দেখেও খুব ভালো লাগছে। তা আমাদের এই ট্রিপের সবচেয়ে ভালো লেগেছে কোন জায়গাটা? মানে এখন পর্যন্ত নেতারহাট নাকি অন্য কোথাও? না, আমাদের তো নেতারহাট লাগলো, আর রাজারাপ্পা, প্রতিটা জায়গায় আমাদের খুবই ভালো লেগেছে। রাজারাপ্পা দেখার মতো সুন্দর, সত্যি বোটিংটা খুব ভালো লেগেছে। বোটিং এর মানে নদীর সাইডটা দেখে মনে হচ্ছে আমরা বিদেশি কোনো জায়গায় এসেছি, যেখানে এত সুন্দর মানে দৃশ্যটা দেখা যাচ্ছে। দুটো জায়গায় ভালো লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি দশম ফলসের উদ্দেশ্যে। তো এইবার নিচে পাহাড় থেকে নিচে নামা শুরু করেছি। আমি মোটামুটি এখান থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা আর কি নিচে নামতে। তো দেখি তাড়াতাড়ি নামার চেষ্টা করছি। তো আপনারা আরেকটু পাহাড়ের ভিউ দেখুন, অসাধারণ ভিউ। সামনে আমি ক্যামেরাটা দিয়ে দিচ্ছি সামনের দিকে। তো আরো কিছুক্ষণ আপনারা পাহাড়ের অসাধারণ ভিউটা দেখুন। ছোটনাগপুর মালভূমির রানীকে ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে আমাদের সেই পরিচিত জগতে। 4টে দিন কোথা থেকে কেটে গেল বোঝাই গেল না। আরও 2টো দিন থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু উপায় নেই, আমরাও নিয়মের বেড়াজালে বন্দি, তাই আবার সেই নিয়মের মধ্যেই ফিরে যেতে হচ্ছে। যাই হোক, আরও একাধিকবার এখানে আসার আমাদের সুযোগ রয়ে গেছে, কারণ আমরা বেতলা বা পালামৌ জঙ্গলটাকে ছেড়ে যাচ্ছি। সময়ের অভাবে আমরা বেতলা এবং পালামৌ জঙ্গলটা দেখে যেতে পারিনি। এটা হচ্ছে নেতারহাট গেট। এই গেট দিয়ে সামনের দিকে চলে গেলে হচ্ছে নেতারহাট, আর এই দিকটা চলে গেছে হচ্ছে বেতলার দিকে। এই রাস্তা চলে গেছে, এটা হচ্ছে বেতলার দিকে রাস্তা। এই রাস্তা দিয়ে গিয়ে আপনারা লোধ জলপ্রপাত এই রাস্তায় যেতে পারবেন। এটা হচ্ছে বেতলার দিকে যাওয়ার রাস্তা। লোধ ফলস হচ্ছে এই দিকটা, আর এই হচ্ছে নেতারহাট গেট, আর সামনে হচ্ছে নেতারহাট। আপনারা আসবেন হচ্ছে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আসবেন, নেতারহাট গেট।
নেতারহাট ঢোকার সময় নেতারহাট গেটের ছবিটা আমাদের ঠিকঠাক তোলা হয়নি, তাই যাওয়ার পথেই একটু দাঁড়িয়ে গেটের ছবিটা আবার ভালো করে তুলে নিয়ে আপনাদের দেখালাম। আমরা এবার ফেরার পথ ধরেছি। যেটা বলতে বলতে থেমে গেছিলাম, নেতারহাটে আসার আমাদের জন্য আরও একটা সুযোগ তৈরি হয়ে রয়েছে। তার কারণ নেতারহাটেই আমরা কয়েকটা জিনিস ছেড়ে যাচ্ছি, সময় অভাবে দেখতে পাইনি। নেতারহাটে বিখ্যাত আবাসিক স্কুল, নেতারহাটের ডাকবাংলো, আর নেতারহাটের অসাধারণ সূর্যোদয়। সূর্যাস্ত তো আপনাদের দেখালাম, কিন্তু সূর্যোদয়টা আমি দেখাতে পারিনি, আমরাও দেখিনি। যাই হোক, পরের বার যখন আসবো তখন সেসব নিশ্চয়ই আপনারা দেখাবো। আপাতত আপনারা কিছুক্ষণ পাহাড়ি পথের সৌন্দর্য দেখুন। নেতারহাট আর রাঁচির মাঝামাঝি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সম্ভবত ওটা লোহারডাঙ্গা এলাকা আর কি। একটু দাঁড়িয়েছি এখানে, একটু বায়ো ব্রেক আর হোটেল থেকে একটু চা বাটা লিকার চা বানিয়ে নিয়েছিলাম, সেগুলো খেলাম। আর তার সঙ্গে সঙ্গে এখানে লোকাল একটা দোকান থেকে এই জিলিপিগুলো নিয়েছি। আপাতত এটা দিয়েই ব্রেকফাস্ট হবে। আমাদের কাছে চাল ভাজা ছিল, চাল ভাজা, চা আর জিলিপি, এই দিয়েই ব্রেকফাস্ট হবে আর কি। এই ব্রেকফাস্টের উপর দাঁড়িয়েছি, এখন প্রায় 9টা মতো বাজে আর কি। এরপর আমরা সরাসরি চলে যাবো দশম ভক্ত। তো এই হচ্ছে আশেপাশে রাস্তার দুপাশের বিউটি, ফাঁকা মাঠ, ধান কাটা হয়ে গেছে। এই যে আমাদের হাতে রয়েছে ঝাড়খণ্ডের জিলিপি। আগে শুনতাম জিলিপির নাকি 2.5 পেঁয়াজ হয়, কিন্তু এর অগন্তি পেঁয়াজ, প্রচুর পেঁয়াজ রয়েছে দেখুন জিলিপির মধ্যে। খেতে কেমন সেটা বল। আর খেতেও একদম মনে হচ্ছে এর মধ্যে একটু হয়তো বিউলির ডাল দেওয়া আছে, যার একটু গন্ধ বেরোচ্ছে। মাত্র 7 টাকায় এত বড় জিলিপি, মাত্র 7। পশ্চিমবাংলার থেকে জিলিপির কোয়ালিটি ভালো এবং মাত্র 7 টাকায় পেঁয়াজও অনেক রয়েছে, ঠিক আছে। লং ট্যুরে বেরিয়েছি, আর রাস্তায় আখের রস খাবো না তাই কি হয়। তো এবার আখের রস সিজনে একটু দাঁড়ালাম। এই যে আখের রস এখানে বানানো হচ্ছে রাস্তার ধারে, একদম কালো কালো আখ। এই যে আখগুলো দেখতে পাচ্ছেন পুরো কালো কালো আখ, এগুলো খুব মিষ্টি। আর এইগুলো দেখলাম একটু আগে দেখলাম রাস্তার ধারে দেখলাম চাষ হচ্ছে। তো এই আখের রস রাস্তার ধারে অনেকগুলো আখের রসের স্টল রয়েছে আর কি, মেশিন রয়েছে। তো এখান থেকে আমরা আখের রস নেবো, 20 টাকা গ্লাস। তা আমরা 3 জন বললাম 50 টাকায়, হয়তো তাড়াতাড়ি রাজি হয়েছে। এবার খেয়ে দেখি কেমন। এই যে 1 গ্লাস আখের রস, কালারটা খুব সুন্দর, পুদিনা পাতা দেওয়া আছে, লেবু দেওয়া আছে আর নুন দেওয়া আছে। এবার খেয়ে দেখি কেমন। দারুণ টেস্ট হয়েছে। রসটা খুব মোটা হয়েছে। হ্যাঁ, রসটা কিন্তু একটু মোটা মতো, মানে আমাদের এদিকে যেমন একটু পাতলা রস হয়, রসটা একটু বেশ মোটা মতো, খেতেও বেশ টেস্ট আছে। আখের রসে গলা ভিজিয়ে আবারও আমরা দশম ফলসের উদ্দেশ্যে। রাস্তার বিউটি অসাধারণ, রাস্তাও অসাধারণ। ঝাড়খণ্ডের রাস্তা এত সুন্দর, এখানে না এলে ঠিক বোঝা যাবে না। রাঁচির রিং রোড ছেড়ে এখন আমরা রাঁচি টাটা NH-33-র উপরে। অসাধারণ অভিজ্ঞতা এই রাস্তায় গাড়ি চালানো। দশমের কাছাকাছি চলে এসেছি হয়তো, দেখি আর কতক্ষণ লাগে। আমরা কিন্তু রাস্তা চিনি না, সম্পূর্ণটাই আসছি গুগলের ভরসায়। গুগল বাবা জীবন যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই আমরা অন্ধের মতন ফলো করে চলে যাচ্ছি। তবে গুগল কিন্তু এখন পর্যন্ত আমাদের কোথাও ধোকা দেয়নি। গল্প করতে করতে একটু কেলো হয়ে গেছে। আমরা দশমের রাস্তা থেকে প্রায় 10 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। অনেকক্ষণ গুগল ম্যাপটাকে ফলো করা হয়নি। যাই হোক, রাস্তার যেতে যেতে একটা কাট পেয়ে সেখান থেকে আমরা ইউটার্ন নিয়ে এবার দশমের দিকে আবার এগিয়ে চললাম। দশম ফলসের কাছে চলে এসেছি, আর 2-3 কিলোমিটার। নেতারহাট থেকে বেরিয়েছি সকাল 8টা, 8:30 বোধ হয়, এখন 12:30 বাজে।
ঘন্টা 4 সময় লাগলো। এটাই আজ আমাদের শেষ গন্তব্য হবে আর কি, বা দ্রষ্টব্য হবে। শেষ গন্তব্য নয়, শেষ দ্রষ্টব্য স্থান ঝাড়খণ্ড এক্সপ্লোরের। গোমাতা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে কিছু, গোমাতা সরেও না আর গোমাতার মালিক সরায়ও না। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি, দশম ফলসের কাছে চলে এসেছি। এখানে কিছুক্ষণ ব্রেক নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বাড়ির পথে রওনা দেবো। তো ফলত আপনাদের আর বিশেষ কিছু আর দেখানো থাকবে না, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, ট্রেনেই যাবো আর কি। এটাই হয়তো এটাই হচ্ছে শেষ ব্লক হবে। চলুন এবার দশম ফলসটা গিয়ে দেখি, আপনাদেরও দেখাই। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এখন আমরা দশম ফলসের রাস্তায়। ন্যাশনাল হাইওয়ে থেকে দশম ফলসের দূরত্ব মোটামুটি হবে 11 কিলোমিটার। পথের দুধারে গাছপালা বা গ্রিনারিতে ভরপুর। দশম ফলস এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা হবে। এর আগে এসেছিলাম সম্ভবত 30 বছর আগে, তখন আমি কলেজের স্টুডেন্ট। সেই সময় দেখা দশম ফলসের রাস্তা বা পরিবেশ আর এখন পরিবেশের মধ্যে আসমান জমিন ফারাক। তখন রাস্তা দুধারে ছিল ঘন জঙ্গল, আর দশম ফলসটার আশেপাশেও কিন্তু জঙ্গলে পরিপূর্ণ ছিল। এখন কি অবস্থা জানি না, তবে দেখে তো মনে হচ্ছে অনেক উন্নতি হয়েছে। চলুন, আমরা দশম ফলসের দোরগোড়ায় পৌঁছে গেছি। এবার আপনাদের দশম ফলসের গর্জন শোনাই। দশম ফলসের নামার সিঁড়ির ঠিক বাঁদিকে এই একটা বাঁধানো চত্বর দেখতে পাচ্ছেন। এখানে গাড়ি ফাড়ি পার্ক করা আছে, গাড়ি ফাড়ি এখানে পার্ক করে। আর এর চারদিকে কয়েকটা খাবারের হোটেল রয়েছে আর কিছু খাবারের দোকান রয়েছে। আপনারা দশম ফলস এসে যদি আপনাদের এখানে খাওয়ার দরকার পড়ে, তাহলে এই হোটেলগুলোর মধ্যেই আপনাদের খেতে হবে। কোনো রকম চলনসই। ভেজ মিল 50 টাকা, আমরা এখানেই খেয়েছি। মোটামুটি আর কি খাওয়ার মতন, একেবারে অখাদ্য তা নয়, মোটামুটি। আবার খুব ভালো তাও নয়। ডাল, ভাত, সবজি, আলু ভাজা 50 টাকা, আর ডিমের অমলেট 10 টাকা। তো আমরা একটা ডিমের অমলেট নিয়েছিলাম আর ডাল, ভাত, সবজি খেয়েছি। মোটামুটি খাওয়া গেছে, অসুবিধা কিছু হয়নি আর কি, গরম গরম দিয়েছে। এটাও পার্কিং। এই উপর থেকে আপনারা আসবেন, এখানেও পার্কিং আছে। আর পার্কিংয়ের ফি হচ্ছে 50 টাকা। ছোটো গাড়ি পার্কিং ফি 50 টাকা। এখানে একটা বোর্ড লাগানো আছে, এখান থেকে কোনটা কত কিলোমিটার দূরে সেটা লেখা রয়েছে। এদিকেই হচ্ছে এই খাবারের হোটেলগুলো, এদিকে। আর এই সামনে দিয়ে সোজা নেমে গেলে হচ্ছে দশম ফলসের দোরগোড়ায় পৌঁছে যাবেন। আপনারা কি কিছু শব্দ শুনতে পাচ্ছেন? এই দেখুন, সুবর্ণরেখার উপনদী কাঞ্চি নদী সোজা পথে চলতে চলতে হঠাৎ করে নিচে লাফ দিয়ে পড়ে এই জলপ্রপাত তৈরি করেছে। কাঞ্চি নদী লাফিয়ে পড়ার সময় 10টা ভাগে বিভক্ত হয়ে 10টা ধারায় নিচে লাফিয়ে পড়েছে, তাই এর নাম দশম ফলস। জলপ্রপাতের একদম নিচে নেমে সেখান থেকে জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে এই জলপ্রপাতকে প্রত্যক্ষ করা যায়। আমরা নিচে নেমেও দেখব, তার আগে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। রাঁচিকে বলা হয় জলপ্রপাতের শহর। রাঁচি শহরের আশেপাশে অনেকগুলো জলপ্রপাত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সিরিজের আগের এক পর্বে আমি হুড্রু ফলস আপনাদের দেখিয়েছি। জোনা ফলস এবং সীতা ফলস আমাদের সময় হবে দেখতে যাওয়া হয়নি। এছাড়া নেতারহাটের লোথ ফলস এবং আরও একটা ফলস আমরা দেখে আসতে পারি সময় হবে। আরও 2 দিন হাতে থাকলে আমাদের সবগুলোই দেখা হয়ে যেত, আপনারাও দেখাতে পারতাম। যাই হোক, আক্ষেপের কিছু নেই, পরে আবার আসবো, তখন সেসব দেখব। এখন আমরা নিচে গিয়ে একদম জলপ্রপাতের সামনে গিয়ে জলপ্রপাতটাকে চাক্ষুষ করব এবং আপনাদেরও দেখাবো। চলুন এবার নিচে যাই। তার সঙ্গে সঙ্গে একটা বলে রাখি, এই দশম জলপ্রপাতই অ্যাক্সেস করা অনেক সুবিধের। তার কারণ হচ্ছে এখানে বেশি সিঁড়ি ভাঙতে হয় না। যেমন হুড্রু ফলসে, জোনা ফলসে প্রায় 750 সিঁড়ি ভেঙে নিচে নামতে হয় এবং ওঠাটাও বেশ খানিকটা কষ্টকর, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে একটু অসুবিধা হতেই পারে। কিন্তু এই দশম ফলসটা কিন্তু খুব বেশি কিন্তু নিচে সিঁড়ি ভেঙে নামতে হয় না। পাথর দিয়ে বাঁধানো সিঁড়ির ধারে রেলিং রয়েছে, এছাড়া কয়েকটা ল্যান্ডিং রয়েছে এবং সেই ল্যান্ডিংয়ে বসারও ব্যবস্থা করা রয়েছে।
আপনাদের যদি নামতে বা উঠতে খানিকটা কষ্ট হয় তাহলে আপনারা ল্যান্ডিংয়ে একটু জিরিয়ে নিতে পারেন এবং ল্যান্ডিং থেকেও কিন্তু খুব ভালোভাবে জলপ্রপাত থেকে দেখতে পাবেন, অসুবিধা কিছু হয় না। আর একটা ব্যাপার যে এই জলপ্রপাতে কিন্তু জলের পরিমাণটা অন্য অন্য প্রপাতের থেকে একটু বেশি। হুডরু ফলসের আগে ড্যামে বাদ দেওয়ার জন্য যেটা গেটালসুর ড্যাম করা হয়েছে, সেই জন্য হুডরু প্রপাতের জলটা অনেকটাই কমে গেছে, কিন্তু এখানে কিন্তু জলটা ভালোই আছে। এই ডিসেম্বর মাসেও এত জল, ভাবুন তাহলে বর্ষার পরে কী অবস্থা হবে। যাই হোক, আমরা একটু সুযোগ পেয়ে এখানে প্রাকৃতিক ঝর্ণায় একটু গা ভিজিয়ে নিলাম। কাঞ্চি নদী, আপনারা একদম নদীর যেখান থেকে জলটা পড়ছে আপনারা সেখানেও চলে যেতে পারেন। আমাদের হাতে আর সময় নেই, তাই আমরা সেদিকে গেলাম না। ঘন্টা দুয়েক জলপ্রপাতের সঙ্গে সময় কাটিয়ে এবং এখানে আমরা লাঞ্চটা সেরে নিয়ে তারপর আমরা সোজা এবার বাড়ির পথে। এখন আমরা রয়েছি রাঁচি টাটা হাইওয়ের উপর। রাস্তার দুদিকের সৌন্দর্য অসাধারণ, মনে হচ্ছে রাস্তাটা ওই সামনের পাহাড়ের বুক চিরে এগিয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা বাড়ির পথে। রাস্তা ঠিক করেছি আর বিশেষ কোথাও দাঁড়াবো না, একমাত্র বায়োবেগ এবং দু একবার চা কফি খাওয়া ছাড়া। যদি রাস্তায় কোথাও জ্যাম ট্যাম হয় বা একটু দেরি হয়ে যায় তাহলে ইচ্ছে আছে কোলাঘাটে ডিনারটা সেরে যাব, তা না হলে সোজা বাড়ি। আশা করছি ঠিকঠাক গেলে বাড়ি হয়তো 10টার মধ্যে পৌঁছে যাব। ঝাড়খণ্ড সিরিজের উপর এটাই শেষ ভিডিও হবে। ইচ্ছে আছে আমাদের সমস্ত খরচা এবং ট্রাভেল আইটিনারি নিয়ে একটা আলাদা করে একটা ভিডিও বানাবো। আমি তো সেলফ ড্রাইভে গেছি, আপনারা যারা ট্রেনে যাবেন তাদের জন্য সেই ভিডিওটা ইনফরমেটিভ হবে। ভিডিওর শেষে থাকবে আমার টাটা টিয়াগোর পারফরমেন্স এবং টাটা টিয়াগোর মাইলেজ। আপনার ভিডিওটার শেষের দিকে একবার চোখ বুলিয়ে দেখে নেবেন আমার টাটা টিয়াগো কেমন মাইলেজ দিয়েছে আমার এই ট্রিপটায়। আমার গাড়ির ড্যাশ ক্যামেরার ঘড়িতে এখন 9:05, সলপের কাছাকাছি। কোলাঘাটে ডিনার ব্রেক নিয়ে নিই, একটা ছোট্ট চায় ব্রেক নিয়ে আমরা সোজা চলে এসেছি এবং বাড়ি পৌঁছে ডিনার করব। কিন্তু এরই মধ্যে আমার ড্যাশ ক্যামেরা ধরা পড়ল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। আমার সামনের ওই ছোট সাদা কারটিকে লক্ষ্য করুন। আমার বাড়ির গ্যারেজ থেকে আমার গ্যারেজ পর্যন্ত টোটাল ট্রিপে টোটাল কিলোমিটার হয়েছে 1342.9, মানে 1343 কিলোমিটার মতন বা 1350 বলা যেতে পারে। আর অ্যাভারেজ দিয়েছে 20.1 কিলোমিটার। তার মধ্যে কিছু সময় দুপুরের দিকে এসি চলেছে আর হাইওয়েতে বেশিরভাগ সময় 100 কাছাকাছি স্পিড মেনটেন করেছে, তো তাড়াতাড়ি আসার জন্য। আর নেতারহাট থেকে আমার বাড়ির গ্যারেজ পর্যন্ত টোটাল কিলোমিটার হয়েছে 634.6 কিলোমিটার। আর এটাতে অ্যাভারেজ দিয়েছে 21.1, মানে নেতারহাট থেকে সরাসরি যে বাড়িতে এসেছি, বাড়িতে আসার জন্য টোটাল কিলোমিটার হচ্ছে 634 আর অ্যাভারেজ 21.1। এই হয়েছে মোটামুটি আমার টোটাল গাড়ির পারফরমেন্স এই ট্রিপটায়। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই আরও কোনো নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে।